একটু চিন্তা করে দেখুন তো, যদি আজ রাতে আপনার জীবনের শেষ রাত হয়, তাহলে আপনার কোন কাজগুলো নিয়ে সবচেয়ে বেশি আফসোস হবে? নামাজের অবহেলা, কোরআন থেকে দূরে থাকা, মা বাবার হক আদায় না করা, নাকি দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে আখেরাতকে ভুলে যাওয়া? আমরা সবাই ভালো মানুষ হতে চাই, সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু শুধু ইচ্ছা করলেই তো আর হয় না। নিজের জীবনে এমন কিছু অভ্যাস তৈরি করতে হয় যা ধীরে ধীরে একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইসলামিক উপায়ে নিজেকে গড়ে তোলার 7টি শক্তিশালী অভ্যাস, যে অভ্যাসগুলো যদি আপনি নিয়মিত পালন করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যেতে শুরু করবে। চলুন তাহলে শুরু করা যাক। 1 নম্বরে, প্রতিদিন নিজের ঈমানকে নবায়ন করার অভ্যাস করুন। মানুষের শরীর যেমন দুর্বল হয়ে যায়, তেমনি ঈমানও কখনো কখনো শক্তিশালী হয়, আবার কখনো দুর্বল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুস সাউ, অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান পুরনো হয়ে যায় যেমন কাপড় পুরাতন হয়ে যায়। তাই প্রতিদিন কিছু সময় আল্লাহকে স্মরণ করার অভ্যাস তৈরি করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো শুধু মুখে নয়, হৃদয় দিয়ে বলুন। মনে রাখবেন, ঈমান শক্তিশালী না হলে জীবনের কোনো ভালো অবস্থাই স্থায়ী হবে না। 2 নম্বরে, 5 ওয়াক্ত নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানানোর অভ্যাস তৈরি করুন। অনেক মানুষ জীবনের সব কাজ ঠিক রাখার চেষ্টা করে, কিন্তু নামাজকে গুরুত্ব দেয় না। কিন্তু একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি চরিত্র গঠনের প্রশিক্ষণ। যে ব্যক্তি দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়, সে অন্যায় করার আগে অন্তত একবার হলেও চিন্তা করে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আজান শুনলেই সব কাজ থামিয়ে নামাজে দাঁড়িয়ে যাব। 3 নম্বরে, প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রাখার অভ্যাস তৈরি করুন। অনেক মুসলমানের ঘরে কোরআন আছে, কিন্তু তার জীবনে কোরআন নেই। কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, জীবন পরিচালনার জন্য নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সরল ও সঠিক পথের দিকে পরিচালিত করে। প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন পড়ুন, 1 পৃষ্ঠা হলেও পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার চিন্তাধারা বদলে যাচ্ছে। 4 নম্বরে, নিজের হিসাব নেওয়ার অভ্যাস তৈরি করুন। আজকের পৃথিবীতে মানুষ অন্যের ভুল খুঁজতে ব্যস্ত, কিন্তু ইসলামে শেখানো হয়েছে নিজের হিসাব নিতে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিজেদের হিসাব নাও অন্যের হিসাব নেওয়ার আগে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, কোনো গুনাহ করেছি কিনা, কাউকে কষ্ট দিয়েছি কিনা। আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কি এটার জন্য প্রস্তুত আছি কিনা। এই অভ্যাস একজন মানুষকে আত্মসংশোধনের পথে নিয়ে যায়। 5 নম্বরে, ভালো মানুষের সঙ্গ গ্রহণের অভ্যাস তৈরি করুন। মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকে। যদি আপনার বন্ধুদের আড্ডায় গীবত, অশ্লীলতা এবং গুনাহ থাকে, তাহলে খুব দ্রুতই সেই প্রভাব আপনার জীবনেও চলে আসবে। অন্যদিকে যদি আপনার বন্ধুদের মধ্যে নামাজ, কোরআন, দ্বীনের আলোচনা থাকে, তাহলে সেই পরিবেশ আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যাবে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার বন্ধুরা কি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের দিকে। 6 নম্বরে, গুনাহ থেকে তওবা করার অভ্যাস তৈরি করুন। শয়তান চায় মানুষ গুনাহ করে হতাশ হয়ে যাক, কিন্তু ইসলাম আমাদের আশা শেখায়। রাসূল বলেছেন, প্রত্যেক আদম সন্তানেই ভুল করে থাকে, আর ভুলকারীদের মধ্যে উত্তম হলো তারা যারা তওবা করে। আপনি যত বড় গুনাহই করেন না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তাই গুনাহ হয়ে গেলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। এজন্য তাওবা মানুষের হৃদয়কে পরিষ্কার করে দেয়। 7 নম্বরে, আখিরাতকে স্মরণ করার অভ্যাস তৈরি করতে হবে। আমাদের অধিকাংশ সমস্যার মূল কারণ হলো আমরা দুনিয়াকে স্থায়ী মনে করি, কিন্তু বাস্তবতা হলো
একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। কবরের অন্ধকারে একা শুয়ে থাকতে হবে। সেদিন টাকা, পদবি, জনপ্রিয়তা কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে তার অহংকার কমে যায়, গুনাহ কমে যায়, ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে, আর সে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে। প্রিয় দর্শক, নিজেকে পরিবর্তন করা একদিনের কাজ নয়, কিন্তু প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব। আজ আমরা যে 7টি অভ্যাস নিয়ে আলোচনা করলাম, 1 নাম্বার হচ্ছে ঈমান নবায়ন করা, 5 ওয়াক্ত নামাজ, কোরআনের সাথে সম্পর্ক, আত্মসমালোচনা, ভালো মানুষের সঙ্গ, তাওবার অভ্যাস, আখিরাতকে স্মরণ। এই 7টি অভ্যাস যদি আপনি আন্তরিকভাবে জীবনে আনতে পারেন, তাহলে ইনশাআল্লাহ শুধু আপনার চরিত্র নয়, আপনার পুরো জীবন বদলে যেতে পারে।